শনিবার দাদুভাই দিদা এসেছে আমাদের বাড়ি। আর যেহেতু এবার জামাই ষষ্ঠীর দিন মামার বাড়ি যাওয়া হয়নি, রবিবার সেটা এখানেই পালন করা হয়েছে। মেনুতে সবারই পছন্দের কিছু না কিছু ছিল, কেবল মাংসটা ছাড়া। আগের সপ্তাহে এত ভুলভাল খাওয়া হয়েছে যে কারোরই আর মাংস খাওয়ার মতো ইচ্ছা ছিল না। চলো এবার বলি কি কি খেলাম। ছিল গরম ভাতের সাথে ডাল, 5 রকমের ভাজা, আলু পোস্ত, সর্ষে ইলিশ, আর শেষ পাতে সিজন স্পেশাল আম আর মিষ্টি দই। শুরুটা করলাম ইলিশ মাছ ভাজা আর মাছের তেল দিয়ে। মাছটার খুব একটা টেস্ট ছিল না, তবে এই কম্বিনেশনটা কারই না ভালো লাগে। ভেবেছিলাম মা মুগের ডাল বানিয়েছে, কিন্তু খাওয়ার পরে বুঝলাম এটা অরহর ডাল ছিল। একটু মিষ্টি মিষ্টি আর সুন্দর একটা ঘিয়ের স্বাদ, খুব ভালো বানিয়েছিল এটা। ভাত ডালের সাথে আলু ভাজাটাই আমার বেশি ভালো লাগে, কিন্তু সেদিন বাপির পছন্দ মতো ছিল পেঁয়াজ দিয়ে পাট শাক ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজা। তাই এগুলো স্কিপ করে কামড় বসালাম মুচমুচে এই মিনি ব্যাটার ফ্রাই গুলোতে। মায়ের ইচ্ছা ছিল ব্যাটার ফ্রাই বানানোর, কিন্তু মাছগুলো একদম ছোট ছোট কাটা হয়ে গেছিল। তাই ব্যাটার ফ্রাইয়ের ওই ব্যাটারেই পকোড়া সাইজের মাছগুলো দিয়ে বানানো হয়েছিল এটা, যেটা জাস্ট অসাধারণ লাগছিল ভাত ডালের সাথে খেতে। সর্ষে ইলিশটাও খুব ভালো বানিয়েছিল, কাঁচা লঙ্কার ঝাল আর সর্ষের ঝাঁঝ, এক কথায় অপূর্ব। সব শেষে আমটা আর খাইনি, তবে দিদার আনা আইয়া পাঁচ মাথার বিখ্যাত মিষ্টি লাল দইটা বিকালবেলা ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম।